পাটখড়ি, কাঠি, প্লাস্টিকের বিভিন্ন অংশ, সিমেন্ট, বালি, মাটি, গাছের ডাল, কাগজ ও কাচের বোতল দিয়ে তৈরি এসব উপহার সামগ্রী যেন এক একটি শিল্পকর্ম। শিল্পী মালিহা প্রধানত ডায়ারামা তৈরি করেন, মানে একটি দৃশ্যের ক্ষুদে রেপ্লিকা। মালিহার এসব শিল্পকর্মের ক্রেতা এখন দেশে বিদেশে, তবে তার শুরুটা সহজ ছিল না। তুমি যদি শুরুতে যাই তাহলে 5 বছর আগে করোনা থেকেই হলো শুরু হয়েছে। তো তারপরে তখনও ধারণা করিনি যে এটা নিয়ে আমার সামনে আগানো হবে। একটা পার্ট টাইম কাজ হিসাবে ধরে নিয়েছিলাম, খুব বেশি ইনকামও হতো না, মানে হতোই না বললে চলে। তো একটা টাইমে আসার পরে তখন দেখলাম যে হলো না, বেশ ভালো রেসপন্স হচ্ছে। তো আমি যখন মিনিয়েচার গ্রামগুলো বানাই, প্রথমে শুরু করি একদমই মানে ফ্রি অফ কস্ট ছিল, মানে সম্পূর্ণটাই দেখা যায় আমি হলো কোনো টাকা খরচ করিনি। একটা বক্স পড়েছিল, একটা হলো সিমেন্টের কিছু অংশ ছিল, সবগুলো লাগিয়ে আমি করে ফেললাম। ওইটা আমি যথেষ্ট প্রাইসে সেল করলাম। তো তখন বুঝলাম যে হ্যাঁ, আমি চাইলেও কমের মধ্যে থেকে আমি অনেক কিছু করতে পারি। মানে জামার মধ্যে থাকে না যে ছোটো পুঁতি, সেটার মধ্যে হলো ফুল বসিয়ে তারপরে বানানো। এখানে যে এখন হয়তো বা বোঝা যাচ্ছে না, উপরে রং করে দিয়েছি আমি। এছাড়াও পুরনো কাগজ যেগুলো ভাঁজ করে হলো এখানে দিয়ে দিয়েছি, একদম পুরনো একটা লুক আনার জন্য। দেখলে মনে হচ্ছে একটা মোমদানি, কিন্তু এখানে এটা কিন্তু মোমের কোনো অংশই না। এটা হলো বাচ্চাদের যে ললিপপ থাকে, সেই ললিপপের অংশটা, এটার উপর একটা ছোট্ট কাঠি বসানো, দেখলে মনে হচ্ছে মোমদানি। এটা সবাই অনেক বেশি পছন্দ করে। এটা হলো একটা গ্লোভ, এটা কিন্তু ঘোরানো যায়, এটা সম্পূর্ণ হলো ঘোরানো যায়। এটা হলো দেখা যায় একটা বুকশেলফের মধ্যে কিন্তু গ্লোভ থাকে। তো আমি ভাবলাম যে আচ্ছা, আমি কেন গ্লোভ বানাবো না। তিনি একের পর এক শহুরে বাড়ি, গ্রামের দৃশ্য, লাইব্রেরি, ঐতিহ্যবাহী স্থাপনা, পার্ক ও খেলনার মিনিয়েচার তৈরি করেন এবং ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন। হঠাৎ করে একদিন রাত্রেবেলা একটা হাতের কাছে ফ্রেম পড়েছিল, একটা জিনিস বানালাম, ফেসবুকে দিয়ে আমি জাস্ট ওই দিন অন্য কাজে মুভ করলাম। আর আমার ওখানে একটা ফ্রেম ছিল, পিছুটার নাম। বেশিরভাগ মানুষই আমাকে এটার জন্য চিনে। তো তারপরে দিয়ে আমি হলো ঘুমিয়ে গিয়েছি, আমি আর খেয়াল করিনি। তো কিছুক্ষণ পরে দেখি মেসেজ, একদম নোটিফিকেশন সব কিছুতে গিয়ে, তখন হলো দেখি যে এটাতে এত রিচ হয়েছে। তো ওই অর্ধেক মাসেই আমার হলো যে বেতন ছিল তার থেকে ডাবল ইনকাম হয়েছে।